নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার চলে এলাম গল্পের কমেন্ট পর্ব নিয়ে। আপলোড করেছিলাম চেতনার তরঙ্গ নামক এই গল্পটি। যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইবার চলে আসি কমেন্ট পড়ার কাজে। অরূপ দাস কমেন্ট করেছে, খুব সুন্দর গল্পটা দিদি। থ্যাংক ইউ অরূপ। মিলি RMB ক্রিয়েশন কমেন্ট করেছেন, আজকের গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে বোন। থ্যাংক ইউ মিলিদি। সুতাপা বাড়ির কমেন্ট করেছে, খুব সুন্দর গল্প, ধন্যবাদ। তাপসী ভট্টাচার্য কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ওয়েলকাম। অর্পিতা কুণ্ডু লিখেছে, দারুণ গল্প দিদি। থ্যাংক ইউ অর্পিতা। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছেন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মিতালি চক্রবর্তী কমেন্ট করেছে, বাহ দারুণ, থ্যাংক ইউ মিতালি। পঙ্কজ বিশ্বাস কমেন্ট করেছে, খুব ভালো পঙ্কজ এয়ারপোর্ট, থ্যাংক ইউ। স্কাইনুল কমেন্ট করেছে, দিদি ভাই আপনার প্রতিটা গল্প অসাধারণ, ভালো লাগে। আমি মুম্বাই থাকি, কাজ করি আর গল্প শুনি, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস হাজরা লিখেছে, দিদি আমি আগের দিন কমেন্ট করেছিলাম, আপনি পড়েননি, আজ আশা করি পড়বেন, গল্পটাও দারুণ লাগলো, আপনি ভালো থাকবেন। এই তো কমেন্ট পড়লাম, আশা করি আর কোনো রাগ নেই। আসলে যখন আমি গল্পটার এই কমেন্ট পর্বগুলো রেকর্ড করি তখন পর্যন্ত যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো আমি পড়ি, কিন্তু তারপরে যারা কমেন্ট করে তাদেরটা আপলোড করা আর পসিবল হয় না। আশা করি বুঝতে পেরেছেন অসুবিধেটা। তাহলে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। চেতনার তরঙ্গ এই গল্পে আসল অপরাধীকে আমি প্রশ্ন করেছিলাম। অনেকে ভোটিংয়ে উত্তর দিয়েছেন। যারা লিখেছেন তারা হলেন বন্দনা চক্রবর্তী, মিলি RMB ক্রিয়েশন আর সুজাতা মল্লিক। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আর এইভাবে আমার এই উদ্যোগে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আগামী মাসে আসছে আরো অনেক ভিন্ন স্বাদের গল্পের পালা। এইবার বলে দিই, আগামীকাল আসছে গল্প ফুলশয্যা। ঠিক বিকেল 3টায় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। অবশ্যই প্রিমিয়ার জয়েন করে ফেলবেন বন্ধুরা। আর যেইভাবে কমেন্ট করে প্রশ্ন পর্বের উত্তর দিয়ে আপনারা পাশে রয়েছেন, আশা করি সেইভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ আপনাদের সকলকে আরও একবার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 3টে এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পের সাথে। সবার শারীরিক সুস্থতা কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে পরিবারের সাথে খুব ভালো থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন। আজ আসি বন্ধুরা, শুভরাত্রি।